বন্ধুরা, 12টা রাশির মধ্যে তুমি যে কোনো রাশির হও না কেন, যে কোনো রাশির একটা মিরাকুলাস গোপন টোটকা তোমাদের সাথে শেয়ার করছি। করতে হবে 2026-এ। করে দেখো, কলা গাছের পুজো যদি করতে পারো আর কিছু করতে হবে না, কিচ্ছু না। 2026-এর যে কোনো কাজে তুমি হাত দেবে, যে কোনো ইচ্ছে সাকসেসফুলি স্মুথলি হয়ে যাবে। ভিডিওটা শেষে আমি আরেকটা গোপন রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিচ্ছি কোন রাশির কিরকম যাবে আর তার রেমেডি। মেষ রাশির জাতক নাকি তুমি নিশ্চিন্তে থাকো, গ্যারান্টি দিয়ে বলছি 2026 তোমার জন্য অত্যন্ত শুভ হবে। পারলে প্রত্যেক রোববার একটু গুড় দান করো। কিন্তু তুমি যদি বৃষভ রাশির হও, টাকা পয়সার অভাব হবে না, কিন্তু স্বাস্থ্য হেলথ নিয়ে সচেতন থাকো, অবহেলা করবে না। পারলে সাদা রঙের পোশাক ডোনেট করবে, না পারলে জাস্ট একটু সাদা দুধ ভাত যতটা পারো যাকে পারো দিতে থেকো। কন্যা রাশি, কন্যা রাশির রিলেশন বা সম্পর্কের দিকে ভালো যাবে না। যারা লাভ রিলেশনে রয়েছে হতে পারে ব্রেকআপ হয়ে যাবে, যারা বিবাহিত তাদের ডিভোর্স অনেক বেড়ে যাবে এবছর। তোমরা লাল কম্বল অতি অবশ্য মঙ্গলবার করে দান করো, এই ফাঁড়া কাটাতে সাহায্য করবে। মকর আর মীন, তোমাদের বাকি দিকগুলো ঠিক থাকলেও কর্মজীবন কেরিয়ারে প্রচুর চিন্তা রয়েছে। 2026-এ চাকরিও চলে যেতে পারে, তাই বি কেয়ারফুল। তবে শরীর স্বাস্থ্য ভালো যাবে। তোমরা সম্ভব হলে সবুজ রঙের কিছু যেমন পেস্তা বা পেয়ারা খাবার কিছু দান করো। বৃহস্পতি 2026-এ অতিচারী হয়ে থাকবে, তাই কুম্ভ আর সিংহ রাশি বৃহস্পতিবার বাড়িতে জামা কাপড় না ধুলে ভালো হয়, চুল না ধুলে ভালো হয়। তোমরা অবশ্যই কলা গাছের পুজো করো। বন্ধুরা, 2026 সূর্যের বছর, আর হনুমানজির গুরু হচ্ছেন সূর্যদেব। তোমরা সেই গল্প জানো তো, হনুমানজির মধ্যে এত শক্তি যে সে সূর্যকে গিলে নিয়েছিল। সুতরাং 2026-এ ভাই তুমি যে রাশিরই হও না কেন, হনুমানজির পূজা করো। হনুমান চল্লিশা, বজরং বাণ, সুন্দরকাণ্ড পাঠ, যেটা তোমার মনে চায় সেটা যদি তুমি করতে পারো, 2026-এ তোমার জন্য যে কোনো রকমের ফাঁড়া থেকে কিন্তু তুমি বেঁচে যাবে। তোমার কোনো রাশি আর কোনো রেমেডি জানতে চাইলে তোমার ডেট অফ বার্থের সাথে তোমার জন্মবার আমাকে প্লিজ মেনশন করো।